কিন্তু ধারা 18 এই পুরো নীতিকেই উল্টে দেয়। এখানে আগে শাস্তি পরে বিচার। আমি এই আইনের কথা, সন্ত্রাসবিরোধী আইনের ধারার কথা বলছি। অর্থাৎ আগে শাস্তি পরে বিচার, অথবা অনেক ক্ষেত্রে বিচারই অনিশ্চিত। ফলে একটা রাজনৈতিক দল বা ব্যক্তিকে, এখানে বলে রাখা ভালো যে সত্তা বলতে ব্যক্তি প্রতিষ্ঠা, ব্যক্তি নয়, দল প্রতিষ্ঠান এগুলোকে বোঝানো হচ্ছে। সেখানে দল বা ব্যক্তিকে কার্যত দোষী সাব্যস্ত করা হচ্ছে কোনো বিচার ছাড়াই। এটা শুধু আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক নয়, এটা বাংলাদেশের সংবিধানের সঙ্গেও সরাসরি বিরোধ তৈরি করে। বাংলাদেশের সংবিধানের 31 নম্বর অনুচ্ছেদ আইনের সুরক্ষা নিশ্চিত করে, 32 নম্বর অনুচ্ছেদ ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষা দেয়, এবং 35 নম্বর অনুচ্ছেদ ন্যায্য বিচার ও দণ্ডের নীতিকে প্রতিষ্ঠা করে। এই তিনটে অনুচ্ছেদের মূল বার্তা একটাই: বিচার ছাড়া শাস্তি দেওয়া যাবে না।